আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো ইদা, ইন এবং লাউয়ের পার্থক্য। তো স্বাভাবিকভাবে ইদা অর্থ যখন এবং যদি, ইনের অর্থ যদি, লাউয়ের অর্থ যদি, তিনটার অর্থই যদি। ঠিক আছে, তাহলে এই তিনটার মধ্যে কি কি পার্থক্য আমরা এটা বোঝার জন্য এখানে একটা বাক্য নিয়েছি। বাক্যটা খেয়াল করো। ইদা কানাল কালামু মিন ফিদ্দাহ ফাসসুকুতু মিন যাহাব। ইদা মানে যদি, যদি কথা হয় রূপার, ফাসসুকুতু মিন যাহাব, তবে নীরবতা হচ্ছে কি স্বর্ণ। কথা যদি হয় রূপা, তবে নীরবতা হচ্ছে স্বর্ণ। অনুরূপভাবে ইদার পরিবর্তে আমরা যদি এখানে ইন দিয়ে বলি, ইন কানাল কালামু মিন ফিদ্দাহ ফাসসুকুতু মিন যাহাব, কথা যদি হয় রূপা, ফাসসুকুতু মিন যাহাব, নীরবতা হচ্ছে কি স্বর্ণ। ঠিক আছে, আমরা যদি ইনের পরিবর্তে এবং ইদার পরিবর্তে যদি আমরা লাউ ব্যবহার করি, লাউ কানাল কালামু মিন ফিদ্দাহ ফাসসুকুতু মিন যাহাব, কথা যদি হয় রূপা, তবে নীরবতা হচ্ছে কি স্বর্ণ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইদার অর্থ কি, ইদার অর্থ যদি, আমরা ইনের অর্থ কি পেলাম যদি। ওকে, আমরা লাউয়ের অর্থ কি পেলাম যদি। তো সবগুলোর অর্থই যদি। এখন এই সবগুলোর মধ্যে পার্থক্যটা কি আমরা সেটাই বুঝতে চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখো, ইদাটা এটা তোমার দুইটা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর মধ্যে একটা হচ্ছে জরফ। ইদা একটা কি ইসমে জরফ। ঠিক আছে, মানে একটা স্থান বুঝাবে বা একটা সময় বুঝাবে। যেমন আমরা জানি ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে একটা সময়, এটাকে বলা হয় ইসমে জরফ। ঠিক আছে, তারপরে দেখো ইদাটা আবার কি আদায়াতুন লিশার্ত। ইদাটা আবার শর্তের, আদায়াতুন লিশার্ত, এটা শর্তের জন্য ব্যবহৃত হয়, মানে একটা শর্তের হরফ। ঠিক আছে, যেমন ইদা কানাল কালামু মিন ফিদ্দাহ, কথা যদি হয় রূপা, ফাসসুকুতু মিন যাহাব, তাহলে নীরবতা হচ্ছে কি স্বর্ণ। এখানে শর্তের অর্থ দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা ইদাটা পাইলাম কিসের জন্য? জরফের জন্য। আবার ইদাটা পাইলাম কি শর্তের জন্য। কিন্তু ইন, এই ইনটা কিসের জন্য? ইনটা হচ্ছে আদায়াতুন লিশার্ত, শর্তের জন্য। খেয়াল করো, ইনটা হচ্ছে আদায়াতুন লিশার্ত, এটা একটা শর্তের হরফ। যেমন আমরা বললাম ইন তানসুর, যদি তুমি সাহায্য করো আমাকে, আনসুর, আমি তোমাকে সাহায্য করব। ঠিক আছে, ইন তাদরুস তানজাহ, যদি তুমি ভালো করে পড়াশোনা করো তাহলে সফল হবে। তাহলে এখানে কি বোঝাচ্ছে? শর্ত। ঠিক আছে, আচ্ছা লাউ দেখো, এই লাউটাকে বলা হয় হারফুন তিনাইন লিমতিনা। হারফুন তিনাইন, ঠিক আছে, লিমতিনা মানে হচ্ছে যে এই হরফটা সাধারণত নাকচ করে, মানে প্রথম বাক্যটা যদি না হয় দ্বিতীয় বাক্যটাও নাও হবে, নাবাচক হবে। প্রথম বাক্যটা যদি হাবাচক হয় তাহলে দ্বিতীয় বাক্যটা কি হবে? হাবাচক হবে। তবে স্বাভাবিকভাবে এই লাউটা যদি কোনো হাবাচক বাক্যের শুরুতে আসে তাহলে দুইটা নাবাচক হয়ে যায়। আর লাউটা যদি দুইটা নাবাচকের ক্ষেত্রে আসে তাহলে দুইটা নাবাচকই হাবাচক হয়ে যায়। সেটা একটা ভিন্ন আলোচনা, এবং লাউয়ের ব্যবহার নিয়ে আলোচনা, ওইটা ভিন্ন একটা ক্লাস আমরা করব। তবে আপাতত এতটুকু বুঝো, লাউটা সাধারণত কি করে? ইমতিনা, নিষেধ করে বা নাবাচকের অর্থ প্রদান করে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি একটা কথা, যে ইদাটা আদাতুল লিশার্ত, ইনটা কি আদাতুল লিশার্ত, আর লাউটা হারফুন তিনাইন লিমতিনা। এখন এই তিনটার পার্থক্যটা আমরা সরাসরি কোরআন থেকে বোঝার চেষ্টা করি। চলো, এখানে বলছি যে ইদাটা তোমার আদাতুল লিশার্ত, শর্তের অর্থ দিবে। তবে ইদাটা আদাতুল লিশার্ত হওয়া সত্ত্বেও ইদাটা তোমার ইয়াকিন তথা নিশ্চয়তার অর্থ দেয়। ঠিক আছে, স্বাভাবিকভাবে কোন বাক্যের মধ্যে তুমি যদি ইদা দেখো তাহলে মনে করবা যে এটা অবশ্যই মানে হবে, একটা অধিকাংশ এটা নিশ্চয়তার ক্ষেত্রে হয়। ঠিক আছে, যেমন দেখো আল্লাহ তাআলা বলছেন ফাইদা জাআতিস সাখ, আল্লাহ তাআলা বলছেন কি ফাইদা জাআতিস সাখ, যখন কর্ণবিদারী শব্দ আসবে। ফাইদা মানে যখন, এখানে ইদা আসছে, তো ইদাটা কিন্তু কিসের অর্থ দিচ্ছে? এখানে ইয়াকিনের অর্থ, মানে অর্থাৎ কিয়ামতের আগে অবশ্যই সিংহায় ফুঁক দেওয়ার সময় কর্ণবিদারী শব্দ আসবে, মানে ভয়ঙ্কর শব্দ আসবে, এমন শব্দ আসবে যে শব্দের কারণে আমাদের কান বধির হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ফাইদা, এখানে ইদা আসছে, তো ইদাটা একটা জরফের অর্থ দিচ্ছে। এখানে যখন তোমার কি আসবে? সখ, ভয়ঙ্কর রকম শব্দ আসবে, কর্ণবিদারী শব্দ আসবে। তাহলে ইদাটা কিন্তু এখানে ইয়াকিন তথা নিশ্চয়তার অর্থ দিচ্ছে, অর্থাৎ এটা অবশ্যই অবশ্যই ঘটবে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ইদাটা আদাতুল লিশার্ত এবং এটা জরফের অর্থ হয়, তবে এটা কি হয়? ইয়াকিনের জন্য। তাহলে বলো ইদাটা কিসের জন্য? ইয়াকিনের জন্য।
ঠিক আছে, এটা মনে রাখবা, ইদাটা ইয়াকিন মানে 100-100 এটা হবে, বা 100-100 না হইলেও এটা তোমার 90% এটা হবে, মানে ম্যাক্সিমাম এটা হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, কিন্তু ইন যেটা, ইনটা হচ্ছে শর্ত। ইনটা কি বোঝাবে? ইদা এটাও শর্ত, ইন এটাও শর্ত, কিন্তু ইদার ক্ষেত্রে এটা ইয়াকিন, এটা হবে, এটাই মানে চূড়ান্ত কথা। আর ইনের ক্ষেত্রে এটা কি হবে নাকি হবে না এই ব্যাপারে কি আছে? সন্দেহ আছে। এটা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন আমি বললাম ইনতা দুরুস্তানজাহ, তুমি পড়লে সফল হবে, কিন্তু পড়ার পর তুমি সফল নাও হতে পারো, ঠিক আছে না? বা তোমার পড়াটা ভালো নাও হতে পারে। ইনতা দুরুস, তুমি পড়লা ঠিক আছে, কিন্তু পড়ার মধ্যে অ্যাটেনশন ছিল না, মনোযোগ ছিল না, বা তুমি ভালো করে পড়ো নাই, তাহকিক সহকারে পড়ো নাই, তো তুমি সফল কেমনে হবা? হতে পারবা না। সো এখানে যেটা বললাম যে ইনের মধ্যে একটা কি আছে তোমার, মানে লিশাক্কি, ইন তুস্তাখদাম লিশাক, সন্দেহের জন্য। এটা হতেও পারে আবার নাও হতে পারে। যেমন দেখো আল্লাহ তাআলা বলছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সাহায্য করেন তাহলে তোমাদেরকে কেউই পরাস্ত করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা কি তোমাদেরকে সাহায্য করবেন এটা কি নিশ্চিত? এটা নিশ্চিত না। সাহায্য করতেও পারেন আবার নাও করতে পারেন। তো আল্লাহ তাআলার সাহায্য নেওয়ার জন্য অবশ্যই আল্লাহ তাআলা যেইভাবে চলতে বলেছে, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস এবং তিনি যেই ওয়ে মানতে বলেছেন ওইটা পরিপূর্ণ মানতে হবে, ঠিক আছে না? তারপরেও আল্লাহ তাআলা সাহায্য করবেন কিনা এটা আল্লাহ তাআলার ইখতিয়ার। আল্লাহ তাআলা চাইলে সাহায্য করতেও পারেন আবার চাইলে নাও করতে পারেন। আল্লাহ তাআলা এটাই বলছেন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম। ঠিক আছে, দেখো তাহলে আমি এখানে লিখি এটা, ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম। ঠিক আছে, অর্থাৎ আল্লাহ তাআলা যদি তোমাদেরকে সাহায্য করেন তোমাদেরকে কেউই পরাস্ত করতে পারবে না, এটা তো ঠিক আছে। কিন্তু এইখানে ইয়ানসুরকুমুল্লাহ, এখানে ইন আসছে, অর্থাৎ ইনটা কিসের জন্য ব্যবহৃত বলছিলাম? লিশাক্কি, ইন তুস্তাখদাম লিশাক। ঠিক আছে, এটা মনে রাখবা, ইন তুস্তাখদামু লিশাক্কি, সন্দেহের জন্য। অর্থাৎ আল্লাহ তাআলা সাহায্য করবেন কি করবেন না এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা করতেও পারেন আবার নাও করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম ইদাটা লিল ইয়াকিন, নিশ্চয়তার জন্য, আর ইনটা কি? লিশাক্কি, সন্দেহের জন্য। ওকে, আল্লাহটা কি বলছিলাম, মানে অধিকাংশ এটা হবে না, এটা অসম্ভব বুঝাবে, এটার জন্যই। যেমন দেখো লাউ কানাল কালামু মিন ফিদ্দাহ, কথা যদি হয় রূপা, ফাসসুকুতু মিন যাহাব, তবে নীরবতা হচ্ছে স্বর্ণ। কিন্তু কথা কোনোদিনও রূপা হবে না, অতএব নীরবতা কোনোদিনও কি হবে না? স্বর্ণ হবে না, মানে একদম এটা অসম্ভব। ঠিক আছে, যেমন দেখো আল্লাহ তাআলা বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যে আসমান এবং জমিনের মধ্যে যদি কি থাকতো? আল্লাহ তাআলা ছাড়া অন্য কোন ইলাহ থাকতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, তাহলে আসমান জমিন ধ্বংস হয়ে যেত। যেহেতু আসমান এবং জমিনের মধ্যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অতএব ধ্বংসও হয় নাই। বুঝতে পারছো? তো লাউটা স্বাভাবিকভাবে কি করে এটাকে অসম্ভব করে দেয়। যদি এটা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাইলে ধ্বংস হয়ে যেত। যেহেতু আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ নাই, তাহলে কি হবে না? ধ্বংস হবে না। ঠিক আছে, লাউ শব্দের মাধ্যমে তোমার একেবারেই অসম্ভব বুঝাবে। তবে এখানে লাউর অনেক ব্যবহার আছে। ব্যবহারের মধ্যে লাউটা যদি তোমার দুইটাই হাবাচকের ক্ষেত্রে আসে তাহলে ওই হাবাচক দুইটা নাবাচক হয়ে যায়। আর লাউটা যদি দুইটা নাবাচক বাক্যের ক্ষেত্রে আসে, ওই নাবাচক বাক্য দুইটা হাবাচক হয়ে যায়। তাহলে হাবাচকের ক্ষেত্রে আসলে নাবাচক হয়ে যাবে, আর নাবাচকের ক্ষেত্রে আসলে হাবাচক হয়ে যাবে। এমন যদি হয় যে প্রথম বাক্যটা হাবাচক, দ্বিতীয় বাক্যটা নাবাচক, তাহলে প্রথম বাক্যটার অর্থটা হাবাচক হয়ে যাবে, এবং দ্বিতীয় বাক্যের নাবাচকের অনুবাদ, এই দ্বিতীয় বাক্যের হাবাচকের অনুবাদ কি হয়ে যাবে? নাবাচক হয়ে যাবে। মানে মোট কথা হলো হাবাচক থাকলে নাবাচক, আর নাবাচক থাকলে কি হবে? হাবাচক। ঠিক আছে, ওইটা লাউয়ের ব্যবহারের মধ্যে আলোচনা আসবে। যখন আমরা লাউয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব তখন আমরা তোমাদেরকে ডিটেইলসে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমি তোমাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করলাম, ইদা, ইদা এটাও আদাতুল লিশারফ এবং জরফের অর্থ দেয়। তবে ইদাটা কিসের জন্য বলছি? ইয়াকিনের জন্য, নিশ্চয়তা বুঝাবে। কি বুঝাবে? নিশ্চয়তা। দুই নাম্বার ইন, ইনটা আদাতুল লিশারফ, এটাও শর্ত বুঝাবে, কিন্তু এটা কি? লিশাক্কি, এটা সন্দেহের জন্য। ঠিক আছে, আর লাউ, লাউ এটাও যদিও শর্তের জন্য, শর্ত বুঝায়, কিন্তু এটা ম্যাক্সিমাম কি? অসম্ভব বুঝাবে। ইমতিনা কি বুঝাবে? এটাকে বলাই হয় হারফুম তিনা। ঠিক আছে, মানে নাবাচক বুঝাবে। লিমতিনা আরেকটা বাক্যকে, মানে প্রথম বাক্যটা নাবাচক হলে দ্বিতীয় বাক্যটা নাবাচক হবে, প্রথম বাক্যটা হাবাচক হলে দ্বিতীয় বাক্যটা হাবাচক হবে। বুঝতে পারছো? এই হলো মোটামুটি কথা। তো আজকের ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে মূলত একটা বাক্য দিয়ে একদম তিনটা হরফ বোঝানোর চেষ্টা করলাম। ঠিক আছে, ইদা, ইন এবং লাউ, একটা বাক্য দিয়ে আমরা তিনটাই
বোঝানোর চেষ্টা করলাম। তাই ইজাটা কিসের জন্য? নিশ্চয়তার জন্য। আর ইনটা কি? সন্দেহের জন্য। আর লাউটা অসম্ভবের জন্য। এই তিনটা বাক্যের মধ্যে সব থেকে উত্তম বাক্য হলো ইজা। এই বাক্যটা ব্যবহার করা সব থেকে উত্তম। মানে কথাটা যদি রূপা হয় তাহলে নীরবতা কি হবে? স্বর্ণ হবে। আর কথাকে আমরা ওই রূপার সাথে কি করতে পারি? গুরুত্ব দিতে পারি, বা রূপার সাথে আমরা এটাকে একটা সামঞ্জস্য দিতে পারি। ঠিক আছে? তাহলে এই বাক্যটা সব থেকে উত্তম। তারপরে তোমরা ইন এর ব্যবহার করতে পারো, তবে লাউয়ের ব্যবহারটা আসলে খুব বেশি এখানে মানায় না। ঠিক আছে? সুন্দর হয় না। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি তোমাদেরকে ইজা, ইন এবং লাউয়ের ব্যবহার বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমাদের মোটামুটি কিছুটা হলেও ফায়দা হয়েছে। তো এরকম ভিডিও তোমরা কি আরো চাও কিনা, বা কোন টপিকের উপর চাও, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবা। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সকলেই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।